মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি একদম চটজলদি একটা ইউনিক রেসিপি নিয়ে। স্কুল কলেজ বা টিফিনের সময় আমাদের কিন্তু খুব তাড়াহুড়ো থাকে, আর সেই টাইমে কিন্তু কিছু খাবার বা টিফিন আমরা ব্রেকফাস্ট হিসেবে বানিয়ে নিতেই পারি এরকম সুন্দর একটা চটজলদি রেসিপি। আজকের রেসিপি উত্তাপাম। তো আমার একজন সাবস্ক্রাইবার তিনি আমাকে জানিয়েছিলেন যে উত্তাপামের রেসিপিটা যেন আমি শেয়ার করি। তো আজকের রেসিপি উত্তাপাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু আছো এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও যাতে আরো নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো দেখে নি আজকের রেসিপি উত্তাপাম। রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়েছি 2 কাপ পরিমাণে সুজি, আর টক দই নিয়েছি এখানে 100 গ্রাম মতো, আর রয়েছে ক্যাপসিকাম, টমেটো, গাজর আমি গ্রেট করে কেটে নিয়েছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর আদা, আর লাগছে ইনো। চলুন দেখে নিই আজকের রেসিপি উত্তাপাম। আমরা একটা মিক্সার জার নিয়েছি, আর মিক্সার জারের মধ্যে সুজিটাকে কিন্তু আমরা গুঁড়ো করে নেব। আমরা সুজিটাকে নর্মাল সুজি নিয়েছি, আর এর মধ্যে জল দেব না, আমরা এমনি নর্মাল ড্রাই গুঁড়ো করে নেব। আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু সুজিটা আপনারা নর্মাল আমি যে উপকরণ দেব সেরকমভাবে খানিকক্ষণ 10 মিনিটের মতো রেখে তারপরে কিন্তু এটা বানাতে পারেন। যেহেতু আমি এটা ইনস্ট্যান্ট বা চটজলদি বানাচ্ছি তার জন্য আমরা সুজিটাকে কিন্তু এইভাবে গুঁড়ো করে নিলে তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হবে। দেখুন আমি খুব ভালোভাবে মিহিভাবে এটাকে গুঁড়ো করে নিয়েছি যাতে ব্যাটারটা খুব সুন্দরভাবে হয়। আর এরপরে আমরা একটা বোল সেট নিয়ে নেব, সেই বোল সেটের মধ্যে আমরা দিয়ে দেব সুজিটাকে আমরা ঢেলে নিচ্ছি। আর দেখুন এখানে আমি যেহেতু 2 কাপ পরিমাণে সুজি নিয়েছি তার জন্য কিন্তু দইয়ের পরিমাণটা নিয়েছি এখানে 100 গ্রাম মতো। আমি এখানে 2 কাপ সুজি নেওয়ার পরে এখানে দইটাকে দিয়ে দেব, আর খুব ভালোভাবে কিন্তু সুজিটা আমাদের গুঁড়ো হয়ে গেছে। টক দইটা দেওয়ার পরে আমি এর মধ্যে কিন্তু দেব আর কিছু উপকরণ। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। নুনটাকে আপনারা স্বাদ মতো দেবেন, তো যে যেরকম পছন্দ করেন সেই রকমভাবে স্বাদ মতো নুনটাকে দেবেন। দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, এতে কিন্তু খেতে ভালো লাগে টেস্টটা, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেব কারি পাতা। আমি কারি পাতাগুলোকে নর্মালি শুকিয়ে রেখে দিয়েছিলাম, সেইগুলোই আমি হাতে একটু ভালো করে ঘষে নিয়ে কারি পাতাটা দিয়ে দিচ্ছি, এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। আর কারি পাতার যে আলাদা একটা গন্ধ সেটা কিন্তু খুব ভালোভাবে এই রেসিপিটাতে আসবে। আমরা এটাতে ভালোভাবে মিশিয়ে নিলাম, আর এর মধ্যে কিন্তু আমরা অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করব। একসাথে জল কখনোই ঢেলে দেবেন না, তাতে ব্যাটারটা পাতলা হয়ে গেলে একদমই হবে না। আমরা অল্প অল্প করে জল দিয়ে তারপরে কিন্তু ব্যাটারটাকে বানাবো। আর এই রেসিপিটাতে কিন্তু ব্যাটারটা খুব পাতলাও হবে না, আর খুব একটা ঘনও হবে না, মিডিয়াম একটা ব্যাটার আমরা রেডি করব। একটু ঘনত্বটার পরিমাণটা বেশি থাকবে। তো আমরা এরকম অল্প অল্প করে জল দিয়ে আমরা কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। আবারও বলছি, ব্যাটারটার মধ্যে একবারে জল ঢেলে দেবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে গেলে অসুবিধা হবে। আমরা ব্যাটারটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুজিটাকে। দেখুন আমরা সুজিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এটা কিন্তু এখনও অনেকটাই ঘন রয়েছে, তাই এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে জল দিয়ে সেটাকে কিন্তু আরও একটু ব্যাটারটাকে পাতলা করে নেব। আর এখানে জলের পরিমাণটা যেরকম জলটা লাগবে সেরকমভাবে অল্প অল্প করে দেবেন, কারণ বেশি পাতলা হয়ে গেলে এই রেসিপিটা একদমই হবে না। তো আমি এরকম ঘন একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, আমি দেখিয়ে দেবো ঘন ব্যাটারটা। আর এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব গ্রেট করা আদা।
আমরা কিছুটা আদাকে গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেই আদা কোরানোটা আমরা এর মধ্যে মিশিয়ে দেব। এতে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে আর টেস্টটা একদম আলাদা লাগবে। তাই এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদাটাকে দেওয়ার পরে আমরা আবারও খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আমরা আদাটাকে দিয়ে ভালোভাবে কিন্তু নাড়িয়ে দিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন, আমরা কিন্তু ব্যাটারটা এই রকম ঘনই রাখবো। আর এর মধ্যে দিয়ে দেব আমরা ইনো। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু এর মধ্যে বেকিং পাউডার দিয়ে 10 মিনিটের জন্য আপনারা রেখে দিতে পারেন। আর যদি চটজলদি সঙ্গে সঙ্গে বানাতে চান তাহলে এর মধ্যে আমরা নর্মাল বাজারের যে ইনো পাওয়া যায় সেই ইনোটা দিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে ইনোটাকে আমরা ভালো করে মিশিয়ে দিচ্ছি। যে কোনো আপনারা যে নর্মাল ইনো পাওয়া যায় সেটা কিন্তু মার্কেট থেকে কিনে এনে আপনারা বানিয়ে নিতে পারেন। তো আমরা ইনোটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু এরপরে কিন্তু বানিয়ে নেব উত্তাপামটা। তো এই রকম যদি ইনস্ট্যান্ট বানাতে চান তাহলে কিন্তু ইনোটা এখানে ব্যবহার করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি হাতে সময় থাকে অবশ্যই 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে তাহলে কিন্তু একইভাবে হবে। এরপরে আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি আর একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটাকে অবশ্যই খুব ভালোভাবে আমরা গরম করে নেব। আর এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটাকে দিয়ে আমরা একটা উত্তাপাম আমি দিয়ে ব্যাটারটাকে দিচ্ছি, দিয়ে আমরা উত্তাপামটা রেডি করব। ব্যাটারটা আমরা কিন্তু এখানে দিয়েছি 2 হাতা মতো, দিয়ে ভালো করে একটু বা চারিদিকটা একটু ভালো করে সমান করে দিলাম। দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে অবশ্যই হাইতে রেখে দেবেন। আর দেওয়ার পরে এর মধ্যে যা যা উপকরণ আছে আমরা নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি ফ্রেশ টমেটো, আর নিয়েছি এখানে গাজর। গাজরগুলোকে আমরা গ্রেট করে কেটে নিয়েছি, সেই গাজরগুলো দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজগুলোকে এরকম ছোট ছোট চপ করে এর ওপরে দিতে পারেন। আমি এখানে পেঁয়াজটা ব্যবহার করিনি, আপনারা চাইলে সেটা অবশ্যই ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা, আর নিয়েছি ধনেপাতা। চারিদিকে আমি এটা দিয়ে দিয়েছি একটু ছড়িয়ে। আর দেওয়ার পরে হালকা হাতে প্রেস করে এটাকে কিন্তু আমি ভালোভাবে কিন্তু বসিয়ে দিচ্ছি। আর এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে রেখে দেবেন, তা না হলে কিন্তু হবে না। আমরা কিন্তু এর পাশ থেকে অল্প পরিমাণে তেল দিয়ে কিন্তু আমরা এটা রেডি করব। আর তেল দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে উল্টে দেব একেবারে এটাকে তুলে সাথে সাথে উল্টে দেবেন, তাতে এই ভেজিটেবলগুলো যাতে খুলে না আসে। আমরা দেখুন এটাকে ব্যাটারটাকে নিয়ে আমরা একবারে উল্টে দিয়েছি। আর তলার যে লেয়ারটা সেটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, খুব ভালো একটা ব্রাউন কালার চলে এসছে। এই রকম কিন্তু আমাদের তলার যে ব্যাটারটা সেটা কিন্তু হতে হবে। আর এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়াম টু হাইতে রেখেছি। উত্তাপাম কিন্তু রেডি করার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখলেই ভালো হয়। এরপরে আমি অন্য পিঠটাও কিন্তু ভালোভাবে কিন্তু এটাকে ছেঁকে নিচ্ছি। আর ছেঁকে নেওয়ার পরে আমরা কিন্তু এটাকে আবারও উল্টে দেব। উল্টে দিয়ে আমরা দেখে নেব অন্য পিঠটা। আমরা এরপরে এটাকে উল্টে নিচ্ছি। আর দেখুন এই পিঠটাও আমাদের খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এরপরে আমরা একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নেব। আমরা এটা প্যান থেকে তুলে নিয়েছি। আর তুলে নেওয়ার পরে আমরা নিয়ে নিয়েছি একটা পাত্র। আর দেখতে দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু পেঁয়াজটা অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি একটা প্লেটের মধ্যে উত্তাপামটা নামিয়ে নিয়েছি। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি ব্যাটারটাকে দিয়ে এর মধ্যে সমস্ত ভেজিটেবলগুলোকে দিয়ে ভালোভাবে একটা পিঠ হয়ে যাওয়ার পরে অন্য পিঠটা আবারও রেডি করে নিয়েছি। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা উত্তাপাম কিন্তু রেডি করে নিচ্ছি। আর এর মধ্যে আপনারা চাইলে পনিরও দিতে পারেন। তো
তো পনিরগুলোকে গ্রেট করে নিয়ে তাও কিন্তু এটাকে রেডি করতে পারেন। আমাদের রেডি হয়ে গেছে আজকে একদম সহজ আর চটজলদি ব্রেকফাস্ট টিফিনে আপনারা নিয়ে যেতে পারবেন এরকম সুন্দর উত্তাপামের রেসিপি। হালকা জলখাবারে কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন এইরকম সুন্দর একটা রেসিপি। আর বাচ্চাদের অবশ্যই স্কুলের টিফিনে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন, এই সুন্দর আর চটজলদি ইউনিক রেসিপি। তাহলে খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন এরকম সহজ একটা রেসিপি। আর এই রেসিপিটার সাথে আপনারা গ্রিন সস বা টমেটো সস কিন্তু ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু খেতে ভালো লাগবে। আর এইভাবে আমরা রেডি করে নিয়েছি আজকের সুন্দর আর চটজলদি ইউনিক রেসিপি উত্তাপাম। আমাদের রেডি হয়ে গেছে আজকের অসাধারণ আর ইউনিক সহজ পদ্ধতিতে উত্তাপামের রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর বাড়িতে কিন্তু বানিয়ে আমাকে জানিও যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। আর অবশ্যই লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না, যাতে নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।